জিপসাম দিয়ে তৈরি এগুলাতে এত সুন্দর মাটি কালার কিভাবে আনলাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তার জন্য আমি এখানে পিটি টিন্টের এই 3টা কালার নিয়েছি, আর এখানে আমি ব্ল্যাক কালারটা একটু বেশি দিয়ে ফেলছিলাম, এই জন্য পরে আবারও অরেঞ্জ আর ইয়েলোটা আর একটু দিয়ে দিছি। আগের বার আমি আপনাদেরকে অনলি হোয়াইট জিপসাম পাউডার দিয়ে একটা নৌকো বানিয়ে দেখাইছিলাম, কিন্তু এবার ভাবলাম যে যেহেতু নৌকা বানাচ্ছি কেননা নৌকোর কালারটা নৌকোর মতোই হোক। তবে আপনি যদি আরো ডার্ক কালার চান তাহলে ব্ল্যাকটা বাড়িয়ে দিতে পারেন। এই যে দেখেন মোল্ডের মধ্যে মিশ্রণটা ঢালার সময় আমি ভাবতেছিলাম যে ভিডিও হচ্ছে, কিন্তু আসলে ভিডিওই হয়নি। তারপর আর একটু বেঁচে গিয়েছিল, ভাবলাম এই ফ্লাওয়ার ভাসটা বানিয়ে নেই। বিলিভ মি, এত সুন্দর একটা কালার আসবে আমি নিজেও ভাবিনি। আমরা বাজার থেকে যে মাটির জিনিসপত্রগুলো কিনে আনি একদম সেম টু সেম ওই রকমই হয়ে গেছে। এই নৌকা, ফ্লাওয়ার ভাসের মল্ড, পিটি টিন্টের কালার, ভালো মানের জিপসাম পাউডার সবই আপনারা ক্রাফট ল্যাবে পেয়ে যাবেন। শুধু এগুলাই না, তাদের পেজে আরো বিভিন্ন ধরনের মল্ড ও ক্যান্ডেল তৈরির প্রোডাক্টও পেয়ে যাবেন। আপনার ঘরে এগুলা বানিয়ে রাখবেন, কেউ বলতেই পারবে না যে আপনি জিপসাম দিয়ে বানাইছেন, সবাই মনে করবে মাটি দিয়ে তৈরি। ক্যান্ডেল তৈরির জন্য ক্রাফট ল্যাব আমাকে সবই দিলেও সুতোটা দিতে ভুলে গেছেন, এই জন্য আমি ক্যান্ডেল বানাতে পারতেছি না। সুতোটা হাতে পাওয়ার পর আমি আপনাদেরকে অবশ্যই ক্যান্ডেল বানিয়ে দেখাবো। টাটা।